নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদেরই অনুরোধে এবার থেকে মাসের 15 দিন করে, মানে 1 তারিখ থেকে 15 তারিখ এবং 16 তারিখ থেকে 30 তারিখ, এইভাবে ভাগ করে আমরা হরোস্কোপের রিপোর্ট বলছি। ঠিক সেরকমই, মানে কিরকম যাবে সেই জিনিসগুলো আমরা বলছি। ঠিক সেরকমই নভেম্বর মাস 1 তারিখ থেকে 15 তারিখ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে সেটা ডক্টর মুখার্জির থেকে জেনে নেব। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে এই ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো। একটা প্রতিদিনের অভ্যেস করবেন, বিশেষ করে বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকারা আছেন, ভগবানের কাছে গিয়ে ধন্যবাদ জানাবেন যে আমাকে যা দিয়েছো তুমি অতীত দিন অবধি খুব ভালো, আজকের যেটা দেবে সেটা আরো ভালো, এবং ভবিষ্যতের জন্য সবচেয়ে বেস্ট, মানে গুড বেটার বেস্ট যেটা আমরা বলি, সবচেয়ে ভালোটাই তুমি আমাকে দেবে আমি এবং দিয়েছো। আমি সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই। তারপর বলবেন যে তুমি কেমন আছো, ভালো আছো, আমি ভালো আছি, এইটা বলে শুরু করবেন। এবং আপনাদের আসুন দেখি 1 থেকে 15 নভেম্বর কি আছে। গ্রহগত দিক দিয়ে দেখতে গেলে প্রথমেই আপনাদের বিদ্যাক্ষেত্র বলি, যে বিদ্যাক্ষেত্রে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আস্তে আস্তে কিন্তু 14 নভেম্বরের পর থেকে এটা ঠিক হয়ে যাবে। যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, নেগেটিভিটি ছিল, এটা ঠিক হয়ে যাবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু উথাল পাতাল চলবে, একটু টানাপোড়েন চলবে, কিন্তু সেই নিয়ে খুব একটা চিন্তা নেই। নতুন চাকরি, যারা বৃশ্চিক রাশি আছে তারা জাতক জাতিকারা নতুন চাকরি পাবে। স্বাস্থ্য ঠিকের দিকে যাবে। আর এই বিষয়ে আমি আপনাদের একটা উপায় বলে দিই, যে ওষুধগুলো আপনারা আপনাদের চলছে সেই ওষুধগুলো যেখানে রাখছেন একসঙ্গে রাখবেন, ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। ফ্রিজের মাথায়, টিভির মাথায়, রান্নাঘরে এদিক ওদিক সেদিক রাখবেন না। উত্তর পূর্ব কোণে একটা জায়গায় একটা বাক্স করে রেখে দেবেন। এবার দেখা যাক আপনাদের নতুন যে চাকরি হবে সেই নতুন কর্মব্যবস্থা কিন্তু আসবে, নতুন যোগাযোগ ঘটবে। প্রমোশন নিয়ে যারা ভাবছিলেন তাদের প্রমোশন হবে, ট্রান্সফার নিয়ে যারা ভাবছিলেন তাদের ট্রান্সফার হবে, এবং একটা ব্যাপার কি, আপনাদের মনস্কামনা পূর্ণের দিকে কিন্তু যাচ্ছে। এবার যদি দেখি লাভ রিলেশন, প্রেম ভালোবাসা যারা অনেক দিন ধরে আপনারা মানে একটা টানাপোড়েনের মধ্যে ছিলেন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ছিলেন, সেই জায়গা থেকেও কিন্তু ম্যাচিউরিটি লাভ করবে। আবার যাদের অনেক দিনের সম্পর্ক তাদের কিছু কিছু জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু ক্রিয়েট হবে, সেই জায়গাটা অ্যাভয়েড করবেন। বেশি টেনশনের কিচ্ছু নেই, কারণ বৃশ্চিক রাশি এখন যেটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু অনেকটাই ভালোর দিকে আপনারা যাবেন। বিবাহিত জীবন দেখতে গেলে যখন আপনাদের স্বামী স্ত্রীর যখন মানে ঝামেলা হয় বা তৃতীয় ব্যক্তির একটা যোগাযোগ আমি দেখতে পাচ্ছি, এগুলো ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দেখিয়ে নেবেন। অনেক সময় কি হয়, গোচরকালীন সময় আমরা যেটা বলছি, গোচর হচ্ছে কি আজকের দিনে চন্দ্রের পজিশন অনুযায়ী এটা প্রেডিকশন হচ্ছে। এইবার ব্যাপার হয় কি, যে ধরুন কারোর দশা অন্তর্দশা ভালো যাচ্ছে, সেখানে আমাদের নেগেটিভ প্রেডিকশন মিলবে না। আবার যদি কারোর দশা অন্তর্দশা খারাপ যাচ্ছে, আমরা বলছি ভালো, সেই জায়গায় কিন্তু প্রেডিকশনের এপাশ ওপাশ হবে। তা সেই কারণে কি হয়, ওভারঅল দেখতে গেলে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হরোস্কোপ ভ্যারি করে এবং দেখিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। এছাড়া বিবাহিত জীবন আপনাদের মোটের ওপর শুভ। আপনাদের যদি আমি দেখি কর্ম, ভাগ্য, কেরিয়ার এবং বিজনেস, ভাগ্যের দিক দিয়ে বৃশ্চিক রাশি যথেষ্ট ভালো ফল, যথেষ্ট মনস্কামনা পূর্ণ হবে। শেয়ারে, লটারিতে আপনারা ইনভেস্ট করতে পারেন, প্রমোটিং বিজনেস আপনারা করতে পারেন। কিন্তু পার্টনারশিপ বিজনেস করার আগে, আমি বারবার বলি, পার্টনারশিপ বিজনেস করার আগে অনেক কিছু দেখতে হয়। আপনাদের সপ্তম স্থান দেখতে হয়, রাহুর পজিশন দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়। যেটা গোচরকালীন, ধরুন আজকে কেউ পার্টনারশিপ বিজনেস করছে, আজকের দিনটা ভালো, এবার এই দিনটা ভালো হিসেবে সে ইনভেস্ট করলো, কিন্তু ইন দ্য লং রান সেটা তো ভালো চলবে কিনা সেটা একবার দেখিয়ে নেওয়ার দরকার আছে। এছাড়াও দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশি যেটা করবেন, আপনারা এই সমস্ত জায়গা থেকে ওভারঅল 1 থেকে 15 নভেম্বরের মধ্যে এই 15টা দিন ভালো কাটাবার জন্য যেটা করবেন সেটা হচ্ছে মহাদেবের মাথায় দুধ এবং জল মিশ্রিত মানে করে অভিষেক করবেন। ওম নমঃ শিবায় এটা করবেন। এবং আপনারা যেটা হবার আগে চট করে প্ল্যান বা টার্গেট করবেন না, যে আজকে ধরুন আমি প্ল্যান করে নিলাম যে কালকে এটা করব, পরশু এটা করব, না, সকালে ঠিক করা হবে, বেলায় করা হবে। এটাই হচ্ছে বৃশ্চিক রাশির কিন্তু মানে সবচেয়ে বড় জিনিস। আরেকটা হচ্ছে বাবা মাদের শরীর খারাপ বা গুরুজনদের শরীর খারাপ নিয়ে একটু চিন্তা থাকবে। আপনারা একটা কাজ করবেন, যখনই আপনারা যে কাজে যাবেন 2টো লবঙ্গ মুখে দিয়ে যাবেন,
এবং লবঙ্গ মানে আপনারা যখন আসবেন বা যেখানে ধরুন যাচ্ছেন ইন্টারভিউ দিতে বা নতুন কোনো ট্রানজাকশনে বা নতুন কোনো কাজে দিতে যাচ্ছেন, সেইখান থেকে আপনারা মানে ধরুন লবঙ্গটা নিয়ে গেলেন, ওখানে লবঙ্গটা ফেলে দেবেন বা রেখে দেবেন, মানে মুখে আছে ওটা রেখে দেবেন, রেখে দিয়ে তারপরে আপনারা ওই চেয়ারে বা ওই গদিতে বা ওই অবস্থানে বসে আপনারা জিনিসটা করবেন, তাহলে দেখবেন অনেকটাই ম্যাচুরিটি আপনাদের আসবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জেনে গেছেন যে 1 তারিখ থেকে 15 তারিখ নভেম্বর মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে। আপনাদের যদি এই বিষয়ে আরো কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনার কোনো কাছের মানুষের বৃশ্চিক রাশি হয়ে থাকলে তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও মানে 16 তারিখ থেকে 30-31 তারিখ কিরকম যেতে পারে নভেম্বর মাস, সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদেরই অনুরোধে এবার থেকে মাসের 15 দিন করে মানে 1 তারিখ থেকে 15 তারিখ এবং 16 তারিখ থেকে 30 তারিখ এইভাবে ভাগ করে আমরা হরোস্কোপের রিপোর্ট বলছি। ঠিক সেরকমই মানে কিরকম যাবে সেই জিনিসগুলো আমরা বলছি। ঠিক সেরকমই নভেম্বর মাস 1 তারিখ থেকে 15 তারিখ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে সেটা ডক্টর মুখার্জির থেকে জেনে নেব। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে এই ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, একটা প্রতিদিনের অভ্যেস করবেন, বিশেষ করে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন, ভগবানের কাছে গিয়ে ধন্যবাদ জানাবেন যে আমাকে যা দিয়েছো তুমি অতীত দিন অবধি খুব ভালো, আজকের যেটা দেবে সেটা আরো ভালো, এবং ভবিষ্যতের জন্য সবচেয়ে বেস্ট মানে গুড বেটার বেস্ট যেটা আমরা বলি, সবচেয়ে ভালোটাই তুমি আমাকে দেবে আমি এবং দিয়েছো, আমি সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই। তারপর বলবেন যে তুমি কেমন আছো, ভালো আছো, আমি ভালো আছি, এইটা বলে শুরু করবেন। এবং আপনাদের আসুন দেখি 1 থেকে 15 নভেম্বর কি আছে। গ্রহগত দিক দিয়ে দেখতে গেলে প্রথমেই আপনাদের বিদ্যাক্ষেত্র বলি, যে বিদ্যাক্ষেত্রে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আস্তে আস্তে কিন্তু 14ই নভেম্বরের পর থেকে এটা ঠিক হয়ে যাবে। যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, নেগেটিভিটি ছিল এটা ঠিক হয়ে যাবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু উথাল পাতাল চলবে, একটু টানাপোড়েন চলবে, কিন্তু সেই নিয়ে খুব একটা চিন্তা নেই। নতুন চাকরি যারা বৃশ্চিক রাশি আছে তারা জাতক জাতিকারা নতুন চাকরি পাবে। স্বাস্থ্য ঠিকের দিকে যাবে। আর এই বিষয়ে আমি আপনাদের একটা উপায় বলে দিই, যে ওষুধগুলো আপনাদের চলছে সেই ওষুধগুলো যেখানে রাখছেন একসঙ্গে রাখবেন, ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। ফ্রিজের মাথায়, টিভির মাথায়, রান্নাঘরে এদিক ওদিক সেদিক রাখবেন না, উত্তর পূর্ব কোণে একটা জায়গায় একটা বাক্স করে রেখে দেবেন। এবার দেখা যাক আপনাদের নতুন যে চাকরি হবে সেই নতুন কর্মব্যবস্থা কিন্তু আসবে, নতুন যোগাযোগ ঘটবে। প্রমোশন নিয়ে যারা ভাবছিলেন তাদের প্রমোশন হবে, ট্রান্সফার নিয়ে যারা ভাবছিলেন তাদের ট্রান্সফার হবে, এবং একটা ব্যাপার কি আপনাদের মনস্কামনা পূর্ণের দিকে কিন্তু যাচ্ছে। এবার যদি দেখি লাভ রিলেশন, প্রেম ভালোবাসা যারা অনেক দিন ধরে আপনারা মানে একটা টানাপোড়েনের মধ্যে ছিলেন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ছিলেন, সেই জায়গা থেকেও কিন্তু ম্যাচিউরিটি লাভ করবে। আবার যাদের অনেক দিনের সম্পর্ক তাদের কিছু কিছু জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু ক্রিয়েট হবে, সেই জায়গাটা অ্যাভয়েড করবেন। বেশি টেনশনের কিচ্ছু নেই, কারণ বৃশ্চিক রাশি এখন যেটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু অনেকটাই ভালোর দিকে আপনারা যাবেন। বিবাহিত জীবন দেখতে গেলে যখন আপনাদের স্বামী স্ত্রীর যখন মানে ঝামেলা হয় বা তৃতীয় ব্যক্তির একটা যোগাযোগ আমি দেখতে পাচ্ছি, এগুলো ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দেখিয়ে নেবেন। অনেক সময় কি হয়, গোচরকালীন সময় আমরা যেটা বলছি, গোচর হচ্ছে কি আজকের দিনে চন্দ্রের পজিশন অনুযায়ী এটা প্রেডিকশন হচ্ছে। এইবার ব্যাপার হয় কি, যে ধরুন কারোর দশা অন্তর্দশা ভালো যাচ্ছে, সেখানে আমাদের নেগেটিভ প্রেডিকশন মিলবে না। আবার যদি কারোর দশা অন্তর্দশা খারাপ যাচ্ছে, আমরা বলছি ভালো, সেই জায়গায় কিন্তু প্রেডিকশনের এপাশ ওপাশ হবে। তা সেই কারণে কি হয়, ওভারঅল দেখতে গেলে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হরোস্কোপ ভ্যারি করে এবং দেখিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। এছাড়া বিবাহিত জীবন আপনাদের মোটের ওপর শুভ। আপনাদের যদি আমি দেখি কর্ম, ভাগ্য, কেরিয়ার এবং বিজনেস, ভাগ্যের দিক দিয়ে বৃশ্চিক রাশি যথেষ্ট ভালো ফল, যথেষ্ট মনস্কামনা পূর্ণ হবে। শেয়ারে, লটারিতে আপনারা ইনভেস্ট করতে পারেন, প্রমোটিং বিজনেস আপনারা করতে পারেন।
কিন্তু পার্টনারশিপ বিজনেস করার আগে আমি বারবার বলি, পার্টনারশিপ বিজনেস করার আগে অনেক কিছু দেখতে হয়। আপনাদের সপ্তম স্থান দেখতে হয়, রাহুর পজিশন দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়, যেটা গোচরকালীন ধরুন আজকে কেউ পার্টনারশিপ বিজনেস করছে, আজকের দিনটা ভালো, এবার এই দিনটা ভালো হিসেবে সে ইনভেস্ট করলো, কিন্তু ইন দ্য লং রান সেটা তো ভালো চলবে কিনা সেটা একবার দেখিয়ে নেওয়ার দরকার আছে। এছাড়াও দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশি যেটা করবেন, আপনারা এই সমস্ত জায়গা থেকে ওভারঅল 1 থেকে 15ই নভেম্বরের মধ্যে এই 15টা দিন ভালো কাটাবার জন্য যেটা করবেন সেটা হচ্ছে মহাদেবের মাথায় দুধ এবং জল মিশ্রিত মানে করে অভিষেক করবেন। ওম নমঃ শিবায় এটা করবেন। এবং আপনারা যেটা হবার আগে চট করে প্ল্যান বা টার্গেট করবেন না, যে আজকে ধরুন আমি প্ল্যান করে নিলাম যে কালকে এটা করব, পরশু এটা করব, না, সকালে ঠিক করা হবে, বেলায় করা হবে। এটাই হচ্ছে বৃশ্চিক রাশির কিন্তু মানে সবচেয়ে বড় জিনিস। আরেকটা হচ্ছে বাবা মাদের শরীর খারাপ বা গুরুজনদের শরীর খারাপ নিয়ে একটু চিন্তা থাকবে। আপনারা একটা কাজ করবেন, যখনই আপনারা যে কাজে যাবেন 2টো লবঙ্গ মুখে দিয়ে যাবেন,